বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার চারপাশে মরুভূমি, গরম হাওয়া, মানুষের মাঝে মূর্তি পূজা ও কুসংস্কার ছড়িয়ে আছে। এই অন্ধকার সময়েই আল্লাহ প্রেরণ করেন তার শেষ নবী মুহাম্মদকে, যিনি মানুষের কাছে এক আলোর বার্তা নিয়ে আসেন। তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, কারো ক্ষতি করো না, সৎ পথে চলো। কিন্তু মক্কার অনেক মানুষ এই নতুন বার্তা মানতে চায়নি। কেউ উপহাস করত, কেউ গালি দিত, আবার কেউ শত্রুতা করত। মক্কার এক বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি নবীজি এর প্রতি বিশেষভাবে বিরূপ ছিলেন। প্রতিদিন সকালে যখন নবীজি মসজিদুল হারামের নামাজ পড়তে যেতেন, এই মহিলা তার পথে দাঁড়িয়ে থাকতেন। তার হাতে থাকতো ময়লার ঝুড়ি, শুকনো পাতা, ছাই কিংবা আবর্জনা। নবীজি যতবার পাশ দিয়ে যেতেন, তিনি তা নবীজির মাথায় বা শরীরে ফেলে দিতেন। পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন কেউ কেউ রাগ করত, কেউ চিৎকার করত, এটা কি আচরণ? কিন্তু নবীজি কখনো চিৎকার করেননি, রাগান্বিত হননি, বরং নীরবে মুচকি হেসে সামনে এগিয়ে যেতেন। অনেক সাহাবা অবাক হয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বললেন না কেন? নবীজি বলতেন, আমার দায়িত্ব হলো মানুষকে সত্যের পথে ডাকা, প্রতিশোধ নেওয়া নয়। একদিন নবীজি দেখলেন রাস্তা ফাঁকা, মহিলাটি কোথাও নেই, কেউ ময়লা ফেলছে না। নবীজি থেমে ভাবলেন, হয়তো তিনি অসুস্থ। তিনি মহিলার বাড়ির দিকে রওনা হলেন। অসুস্থ মহিলার সাথে সাক্ষাতের জন্য দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে দুর্বল কণ্ঠে উত্তর এলো। নবীজি বললেন, আমি মুহাম্মদ, আজ তোমাকে দেখতে পাইনি, তাই খোঁজ নিতে এলাম। মহিলা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। তুমি সেই মানুষ নও যার উপর আমি প্রতিদিন ময়লা ফেলতাম? নবীজি মুচকি হেসে বললেন, হ্যাঁ, কিন্তু ইসলাম আমাকে শিখিয়েছে অসুস্থের খোঁজ নিতে, দয়া করতে। মহিলার চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, আমি এই মানুষকে কত কষ্ট দিয়েছি, অথচ তিনি আমার জন্য দোয়া করছেন, সাহায্য করতে এসেছেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তোমার চরিত্র সত্যিই মহান, নিশ্চয়ই তুমি আল্লাহর রাসূল। সেই মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা মক্কার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। অনেকে বলল, মুহাম্মদ প্রতিশোধ নেননি, বরং ক্ষমা ও দয়ার পরিচয় দিয়েছিলেন। এভাবেই মানুষ তার চরিত্র দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে লাগলো। এই জীবনী থেকে আমরা শিক্ষা নিতে পারি, 1, ধৈর্য রাগের চেয়ে অনেক শক্তিশালী। 2, দয়া ও ক্ষমাশীলতা মানুষের হৃদয় জিততে পারে। 3, ইসলামে প্রতিশোধ নয়, করুণা ও সহমর্মিতা বড় গুণ। 4, দাওয়াত শুধু মুখে নয়, কাজে ও আচরণে দিতে হয়।